আজকে তোমাদের সাথে আলোচনা করব একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সেটা হচ্ছে যে ব্যবসা ভালো না চাকরি ভালো, বা চাকরি ভালো না ব্যবসা ভালো, কোনটা করব। তোমরা যারা পড়াশোনা করো, মানে একাডেমিক ইয়ারে পড়াশোনা করার পরে এই সিদ্ধান্ত নিতে নিতেই কিন্তু তোমাদের অনেকটা সময় চলে যায়। সঠিক সিদ্ধান্ত করে উঠতে পারো না যে কি করব, চাকরি করব না ব্যবসা করব, চাকরি করব না ব্যবসা করব। তার জন্য স্পেশালি আমার প্রত্যেকটা বাঙালি ভাই বোনদের জন্য আজকের স্পেশাল ভিডিওটি তোমাদের জন্য বানিয়েছি। আশা রাখছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে পুরো 100% শিওর তুমি নিজেই বুঝতে পারবে তোমার কোনটা করলে ভালো হবে আর কোনটা করলে খারাপ হবে। তাহলে চলো শুরু করা যাক। একদম প্রথমেই আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে আজকে, যে ব্যবসা ভার্সেস চাকরি বা চাকরি বনাম ব্যবসা, বিস্তারিত বিশ্লেষণ তোমাদের সাথে আজকে আলোচনা করব। সবার প্রথমেই চাকরি বিষয় নিয়ে আমরা আলোচনা করে নিই, ঠিক আছে। দেখো, সবকিছুর ভালো এবং মন্দ দিক আছে। যেরকম আমাদের দিন আছে তো রাতও আছে, রাত আছে তো দিন আছে। যেরকম ভালো আছে সেরকম মন্দ দিকটাও আছে সব ক্ষেত্রেই। ঠিক সেম টু সেম ভাবে চাকরির কিছু ভালো দিকও রয়েছে, কিছু খারাপ দিকও রয়েছে। আবার কিছু ব্যবসার ভালো দিকও রয়েছে, আবার ব্যবসার খারাপ দিকও রয়েছে। সমস্ত বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তোমরা আজকের বিষয়টা ভালো করে যদি দেখে ফেলো তাহলে একটা স্পষ্ট ধারণা পেয়ে যাবে তোমরা কি করবে, ঠিক আছে। তাহলে একদম প্রথম টপিক সেটা হচ্ছে কি, আমাদের চাকরির কিছু ভালো দিক নিয়ে আমরা প্রথমে তো আলোচনা করে নিই। দেখো, ভালো দিকগুলি কি কি রয়েছে। আয় নিশ্চিত, আয় একদম নিশ্চিত থাকে। প্রতি মাসে নির্দিষ্ট বেতন তুমি কিন্তু অবশ্যই পাবে। প্রতি মাসে তোমার যে বেতন দেওয়ার কথা সেটা তুমি প্রত্যেকটা মাস শেষ হলেই তুমি বেতন পেয়ে যাবে। মানে একদম কোনো চিন্তা নেই, চিন্তামুক্ত, মানে চিন্তা কম, কোনো চিন্তার কোনো কারণই নেই, ঠিক আছে। তাহলে এই একটা আমরা ভালো দিক চাকরির পেয়ে গেলাম। এবার চাকরির ভালো দিকের দ্বিতীয় নাম্বারটা কি, কম ঝুঁকি, কোনো চাপ নেই, ঝুঁকি কম। কোম্পানির ক্ষতি হলেও তুমি কিন্তু মাসের মাস বেতন, বা কোম্পানি হোক বা তুমি সেই যে সরকারি চাকরি করো, যাই তুমি চাকরি করো না কেন, যে সেক্টরে চাকরি করো না কেন, তুমি যার আন্ডারে কাজ করছো, যে বোর্ডের আন্ডারে করছো বা কোনো কোম্পানির আন্ডারে করছো, তাদের কি ক্ষতি হোক তোমার দেখার দরকার নেই। তুমি কাজ করছো, তোমার মাসের মাস বেতন তুমি পেয়ে যাবেই। আর তোমাদের সেভাবে কন্ট্যাক্ট করা হয়। তোমার তাদের ক্ষতি হলে তোমার তো কোনো আসা যায় না, মানে এক কথা, তুমি তোমার কাজ করছো, তোমার বেতন তারা দেবেই, মানে এখানে ঝুঁকি নেই। এবার আরো একটা ভালো দিকের কথা বলবো, যে কাজের সময় নিশ্চিত, কাজের সময়টা একদম নির্দিষ্ট, কোনো রকম অনির্দিষ্ট নেই। মানে অফিসের সময় শেষ, তোমার কাজও শেষ। আবার তুমি ব্যক্তিগত জীবনে কিন্তু সময়টাও পাচ্ছ বা পাবে। তার মানে কি হলো, কাজের একটা মানে কাজের সময়টা খুব সুন্দর এখানে দিক রয়েছে। সেটা কি, তোমার অফিসও শেষ, তোমার অফিসের টাইমও শেষ, তোমার কাজও শেষ, তারপরে তোমার হেডেক নেই। এটুকু গেল। এবার আমরা চতুর্থ নম্বর ভালো দিকটা দেখবো চাকরির। সেটা পিএফ পাবে, পেনশন পাবে, তারপরে মেডিকেলের সুবিধা পাবে। এই সুযোগ সুবিধাগুলো এক্সট্রা হয়ে রয়েছে, প্লাস আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এক্সট্রা পাওয়া যায়। এবার আবারও চাকরির 5 নম্বর ভালো দিকটা আমরা দেখবো। সেটা কি, অভিজ্ঞতা ও দক্ষতা বাড়ানোর মানে এখানে যায়, এবং প্রমোশনটাও কিন্তু তোমাদের হয়। তুমি চাকরি করতে করতে তোমার অভিজ্ঞতা বাড়বে, দক্ষতা বাড়বে সেই কাজের প্রতি, তারপর তোমার প্রমোশনও বাড়বে, যত ভালো কাজ করবে তত প্রমোশনও বাড়বে। এই সুযোগ সুবিধাগুলো চাকরির ক্ষেত্রে আছে। এবার দেখো, ভালো দিক যেমন থাকে খারাপ দিকটাও থাকবে। চলো এবার আমরা এতক্ষণ চাকরির ভালো দিকগুলি তো আলোচনা করলাম, এবার খারাপ দিকগুলো আলোচনা করে নিই। দেখো, ব্যাপারটা সম্পূর্ণ বিষয়টা আগে আলোচনা করব, তারপর এত দুর্দান্ত জিনিস তোমাদের আজকে বলে দেবো যে তোমরা এই প্রথমবার জানতে পারবে যে চাকরি এবং ব্যবসার মধ্যে সঠিক যে পার্থক্য বা সঠিক যে ব্যবধানটা কি, এবং তোমরা সম্পূর্ণ বিষয়টা কিন্তু কাচের মতো পরিষ্কার হয়ে যাবে তোমাদের। দেখো, এবার আমরা মন্দ দিক নিয়ে আলোচনা করবো। মন্দ দিকটা কি, যে আয়ের সীমা থাকে কিন্তু, মানে যে ইনকাম করার যে একটা সীমা, লিমিট, যে 30,000 বা 40,000 বা 50,000, এটা লিমিটেড, তার বেশি তোমাকে দেবে না। তুমি যাই কাজ করো, তোমাকে যেই কাজটাই করি না সময়ের মধ্যে, তোমার একটা লিমিট টাকা দেওয়া হবে, যে 30,000 বা 40,000 50,000, তার বেশি তোমার কিন্তু দেবে না। যেরকম যে বেতন বাড়তে সময় লাগে, ব্যবসার মতন কিন্তু মানে তোমার যে আয় ইনকাম করা বাড়ানো যায় না। ব্যবসা যেমন আনলিমিটেড ইনকাম, এই ক্ষেত্রে তোমার ব্যবসার মতন করে আনলিমিটেড ইনকাম। তোমার যা বলবে যে হ্যাঁ তোমার 30,000 টাকা দেবো, 30,000 টাকা স্যালারি, প্রতি মাসে 30,000, তার বেশিও দেবে না কমও দেবে না। কোম্পানির লক্ষ কোটি কোটি টাকা ইনকাম হয়ে গেল, তোমার ওই স্যালারিই দেবে, বুঝতে পারলে। এবার স্বাধীনতা কম, কাজের নিয়ম, বসের কথা সব মানতে হবে তোমার। কাজের কি, স্বাধীনতা কম, কাজের নিয়ম, যা যা নিয়ম আছে সেটা মানতে হবে। তারপরে বসের কথা শুনতে হবে, বস যেভাবে বলবে সেভাবে তোমার চলতে হবে। বসের সব কথা তোমার কিন্তু শুনে চলতে হবে, তোমার নিজের মর্জি মতন কিছু সেখানে চলবে না। এটা গেল। তারপরে চাকরি হারানোর ঝুঁকি, এমনি এখন কোম্পানি লাগে না, এখন সরকারি চাকরিতেই চাকরি চাওয়ার ঝুঁকি, যেইভাবে মানে আমাদের পশ্চিমবাংলায় হচ্ছে, প্লাস সব জায়গায় এখন দেখা যাচ্ছে চাকরি হারানোর ঝুঁকি। আগে শুনতাম যে কোম্পানির চাকরি চলে যায়, এখন তো সরকারি চাকরিও চলে যাচ্ছে। তাহলে চাকরি হারানোর ঝুঁকি কিন্তু থাকে, এই জায়গাটা খুব একটা ডেঞ্জারাস একটা জায়গা। তারপর প্রমোশন ও বেতন বৃদ্ধি ধীরে ধীরে হয়, প্রমোশনটাও অনেক ধীরে ধীরে, বছরকে বছর পরে, 7-8 বছর পর, 5 বছর বা 10 বছর পরে বেতন বৃদ্ধির হারটাও কিন্তু অনেক স্লো মোশনে এগোয়। এটা একটা মন্দ দিক। এর পাশাপাশি নিজের মতো সিদ্ধান্ত নেওয়া যায় না। তুমি নিজের মতন করে চালাকি করে সিদ্ধান্ত নেবা, সেটা কিন্তু পারবে না। তুমি এখানে নিজের মতন করে সিদ্ধান্ত নিতে পারবে না। এই চাকরির খারাপ দিকগুলো আমরা পেয়ে গেলাম। চলো আপাতত এইটুকু তো বুঝলাম, চাকরির ভালো দিক এবং মন্দ দিকটা বুঝে নিলাম। এবার আমরা ওদিকটায় চলে যাব, ব্যবসার দিকে চলে যাব। ব্যবসার
তাহলে ভালো দিক মন্দ দিক তাহলে দুটোই বুঝে নিই, তারপরে তো আমরা কম্পেয়ার করতে পারবো, পার্থক্য বুঝতে পারবো, বা চাকরি ভার্সেস যে আমাদের ব্যবসার কোথায় আমার বেশি ভালো কোথায় মন্দ তোমরা নিজেদের মতন করে বুঝে যাবে। দেখো ব্যবসার ভালো দিকটা আমরা একটু প্রথমে ভালোগুলো একটু আলোচনা করে নিই। আয়ের সীমা নেই, আয় বলতে ইনকাম করার যে সীমা, যে তুমি 30,000 40,000 50,000 এরকম কোনো ব্যাপার না, তুমি এক মাসে কোটি কোটি টাকা ইনকাম করতে পারো। বড় বড় বিজনেসম্যানরা কোটি কোটি টাকা ঘন্টায় ইনকাম করে। এলান মাস্ক, যেটা এখন বর্তমানে পৃথিবীর সব থেকে বড় ধনী ব্যক্তি, এলান মাস্কের কথা যদি খেয়াল করো, তার ঘন্টায় ঘন্টায় কোটি কোটি টাকা ইনকাম। তো সেক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে আয়ের কোনো সীমা নেই, ঠিক আছে। মানে কি এখানে কি বলছে, যে ব্যবসায় তুমি যত বেশি পরিশ্রম ও নতুন চিন্তা করবে, নতুন চিন্তা ভাবনা আনবে, নতুন বেশি বেশি পরিশ্রম করবে, তত বেশি আয় হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে থাকে। আয়ের কোনো সীমা বা ছাদ নেই এখানে, তুমি যত খুশি আনলিমিটেড ইনকাম করতে পারো, ঠিক আছে। এবার নিজের মতো করে কাজ করার সুযোগ, তুমি নিজের মতন করে কাজ করতে পারবে, কারণ তোমার ব্যবসা, তুমি নিজের মতন করে ভাবে, হ্যাঁ এটা করলে ভালো হয়, এটা বলে এটা খারাপ, ওটা খারাপ, এটা এইভাবে করলে ভালো হয়, ওইভাবে করলে ভালো হয়, এই যে নিজের মতন করে ভাবনা চিন্তাটা তুমি এখানে ব্যবহার করতে পারবে। তাহলে নিজের মতন করে কাজ করার সুযোগও পাবে, কখন কাজ করবে কিভাবে করবে সব সিদ্ধান্ত তোমার, অন্য কারো না। কারণ তুমি যদি ভালো সিদ্ধান্ত নিতে পারো তোমার ব্যবসায় উন্নত হবে, খারাপ সিদ্ধান্ত নিলে তোমারই ক্ষতি হবে। আবার নিজের মতন করে স্বাধীনতা থাকে এখানে, তুমি তোমার মতন করে কাজ করবে, নিজের এক কথা স্বাধীনতাটা পুরোপুরি পাচ্ছ এখানে। নিজের পরিচয় তৈরি করতে পারবে ভালো দিকের মধ্যে। তৃতীয় নম্বর সেটা হচ্ছে কি, নিজের পরিচয় তৈরি করতে বলছে। একটি সফল ব্যবসা তোমাকে কিন্তু সমাজে আলাদা একটা পরিচয় দেবে, ঠিক আছে, পপুলারিটি দেবে এবং সম্মান এনে দেবে। কারণ তুমি জানো টাকা পয়সা যত যার বেশি, সম্মানটা কিন্তু বর্তমানে তত বেশি তার। আশা করছি এটা আলাদা করে তোমাদেরকে আর বোঝাতে হবে না। তো বিষয়টা বুঝতে পারলে, নতুন কিছু গড়ে তোলার সুযোগ, নতুন কিছু আইডিয়া পেলে, ব্যবসার ক্ষেত্রে তো এমনটাই, নতুন কিছু আইডিয়া পেলে সেটাকে তুমি ক্রিয়েট করলে। তো বলছে নতুন পণ্য সার্ভিস করা আইডিয়া তৈরি তুমি করতে পারবে। তারপরে মানুষের সমস্যা সমাধান করার সুযোগ তুমি পাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ মানুষের এটা সমস্যা হচ্ছে, তার একটা সমাধান খুঁজে বের করে তোমার ব্যবসার মধ্যে কাজে লাগিয়ে দিলে, ব্যাস বিন্দাস চলতে থাকলো। তো এই বিষয়গুলো তোমরা কিন্তু ব্যবসার ক্ষেত্রে পাবে। প্লাস আরো একটা বিষয় এখানে তোমার ভালো দিক রয়েছে, ভবিষ্যতে বড় স্কেলে ব্যবসা বাড়ানোর সম্ভব। তুমি একটা দেখা গেলো ছোট ব্যবসাদার, ব্যবসা ছোট থেকে তুমি বড় করতে পারো। তুমি এখন ছোট ব্যবসাদার, ধীরে 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 পুঁজি বাড়িয়ে 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 তুমি কিন্তু বিরাট বড় ব্যবসা করো। কেন যারা বড় বড় ব্যবসা বিজনেস এখন, একটা সময় তারা একদম ছোট পরিবারে ছিল, মানে অল্প টাকার মালিক ছিল, তারা ধীরে 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 বুদ্ধি খাটি 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 বিরাট কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, ঠিক আছে। তো এটা তোমরা করতে পারবে। এরপরে শাখা খুলতে পারো, তোমার মেন ব্রাঞ্চ থেকে তুমি শাখা খুলতে পারবে, নতুন লোকদের নিয়োগ করতে পারবে, মানে এক কথা তুমি অন্যদেরকে কাজও দিতে পারবে, মানে চাকরি দিতে পারবে, সুযোগ করে দিতে পারবে কাজের, ঠিক আছে। মানে তুমি চাকরি করার বদলে তুমি চাকরি দিতে পর্যন্ত পারবে যদি ভালো জায়গায় পৌঁছাতে পারো। এর পাশাপাশি নতুন মার্কেট, অনেক কাজের সুযোগ করে দেওয়া তুমি করতে পারবে। তাহলে এতগুলো আমরা ভালো দিক কিন্তু ব্যবসার ক্ষেত্রে পেয়ে গেলাম। এবার জানো সবকিছু যেরকম ভালো দিকও আছে খারাপ দিকও আছে, চলো দেখি খারাপ দিকগুলো, ভালো দিক তো শুনলাম, এবার আমাদের খারাপ দিকগুলো বুঝে নিতে হবে। দেখো মন্দ দিকগুলো কি আছে, ঝুঁকি বা রিস্ক কিন্তু প্রচুর বেশি। যেরকম ভালো দিক সেরকম সেই জিনিসের খারাপ দিকেও রয়েছে। তুমি যদি একটা জিনিস বোঝো, একটা জিনিস এতটা যদি লাভ দিয়ে ওঠো, তাহলে এতটাই তো লাভ দিয়ে পড়বে না, এখান থেকে তো পড়তে হবে। তাহলে বিষয়টা যেরকম ভালো আছে সেরকম সমস্ত জিনিসের মন্দও আছে, যেরকম চাকরিতে ভালো ছিল মন্দও ছিল, এখানেও ভালো আছে মন্দ কিছু আমরা তাহলে দেখে নিচ্ছি। মন্দগুলি কি, ঝুঁকি বা রিস্কের পরিমাণ প্রচুর বেশি, লোকসান হবে, কিন্তু শুধু যে লাভ 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 এমনটা না, লাভও হবে লোকসানও হবে। লোকসান হতে পারে, কিন্তু আবার কি বলছে ব্যবসা নাও চলতে পারে, হয় এমন ঘটনা। তাহলে সেখানে বুঝে শুনে যে পদক্ষেপ নিতে পারে তার লাভ হবে এখানে। এর পাশাপাশি 2 নাম্বার, শুরুতে আয় অনেক কম, কিন্তু তুমি ভাববা না শুরুতে চাকরি ধরা একটা কথার কথা সামান্য যারা চাকরি করে 30,000 35,000 40,000, তো তাদের যে স্যালারি, সেই স্যালারিটাও দেখা গেলো তুমি ইনকাম করতে পারছো না, দেখা গেলো দিনে বা মাসে 5-10 হাজার টাকা, বা তাও হচ্ছে না, সময় কোনো মাসে হবেও না। তো সেক্ষেত্রে ধৈর্য ধরে 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 যে রাখতে পারবে তারই হবে, আর যারা রাখতে পারবে না তাদের হবে না। তার মানে ব্যাপারটা কি, মানে এখানে ধৈর্যের একটা পরীক্ষাও নেবে, কিন্তু একটা ধৈর্যের পরীক্ষা তোমাকে নেবে ভগবান, তারপর তোমার কিন্তু একটা সিচুয়েশনে আনবে। মানে শুরুর দিকে কিন্তু আয় কম, প্লাস এখানে তোমার অনেক টাকা ইনভেস্টও করতে হচ্ছে, প্রচুর টাকারও প্রয়োজন এখানে। এবার আরো কি, চাপও বেশি, দায়িত্ব খুব বেশি, চাপও তো থাকবেই, তোমার কোথায় লস হচ্ছে, কোথায় লাভ হচ্ছে, সেখানে আরো কি করে বেটার করা যায়, কোথায় ক্ষতি হচ্ছে সেখানটারে কি করে আটকে দেওয়া যায়, মানে সেখানে যেন ক্ষতি না হয় সেই ব্যবস্থা দেখা, সমস্ত রকম মানে মানে এক কথা তোমার মানে যেরকম চাকরির মতন অফিস বন্ধ কাজ শেষ রিল্যাক্স আর শুনছেন, এখানে ওরকম কোনো ব্যাপার না, তোমার সবসময় একটা আপডেটেড থাকতে হবে, এই একটা ব্যাপার থাকে এখানে। দায়িত্ব খুব বেশি থাকে, সময় বেশি লাগে, নির্দিষ্ট কোনো সময় নেই যে না আমি এই 5টার সময় কাজ করতে যাবো, সকাল 6টায় কাজ, এরকম না। তুমি দেখবে তোমার মতন করে কখন সময় লাগছে, মানে এক কথা সবসময় কাজ করতে পারলে, সবসময় যদি এখানে যুক্ত হয়ে থাকতে পারো, বুঝে শুনে কাজ করতে পারো, তাহলে তোমার তত ভালো। মানে এখানে নির্দিষ্ট কোনো সময় নেই, মানে যত বেশি সময় দিতে পারো তত তোমার ভালো। এটা গেল। তারপর 5 নম্বর, বাজারের পরিবর্তন যখন হবে, দেখা গেলো কোনো একটা ব্যবসা দেখা গেলো এই জিনিসটা রাখতে পারলে, যদি শেয়ার মার্কেটের কথা বলি, কোনো একটা জিনিস 100 টাকার জিনিস রাখলে কখনো 80 টাকা হয়ে যায়, আবার কখনো 150 টাকা হয়ে যায়, যখন বেড়ে যাবে তখন তোমার লাভ, আবার লস হয়ে গেলে মার্কেট উঁচু নিচু হয়।
বাজার দর নিয়ন্ত্রণ যে ব্যাপারটা, বাজারের দাম কমে গেলে তোমার দামও কমে গেল, ব্যাপারটা এরকম। তো সেখানে বুঝে শুনে যে করতে পারো সমাজ তাদের ভালো হবে। মানে এক কথায় এখানে তোমার মন্দ দিকও আছে, মানে খারাপ দিকও রয়েছে, ভালো দিকটাও রয়েছে, সমস্ত কিছু। এইবার শেষ কথা হচ্ছে, সবকিছু তো বুঝিয়ে বলে দিলাম, লাস্ট কথা খুব গুরুত্বপূর্ণ এবং লাখ টাকার প্রশ্ন হচ্ছে কি, শেষ কথায় তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে কোনটা ভালো, কোনটা করলে ভালো হয়। প্রশ্ন হচ্ছে এখানে, দেখো তোমার মধ্যে তুমি যদি চাও স্থির আয়, কোনো রকম চাপ নেই, কম ঝুঁকি, লাইফ ব্যালেন্স করে চলতে, কোনো রকম রিস্ক নেবো না, কোনো চাপ নেবো না, বিন্দাস এরকম, তাহলে তোমার পক্ষে চাকরি সব থেকে ভালো। আর আরো একটা প্রশ্ন, আর তুমি যদি চাও স্বাধীনতা, মানে একটা স্বাধীনতা, নিজের স্বাধীনতায় কাজ করব, এর পাশাপাশি বড় কিছু করার যে ইচ্ছা, আর আরবো খরবো টাকা, যে বুলেট কিনবে, তারপরে বিএমডাব্লিউ নেবে, বা কোটি কোটি টাকার গাড়িতে ঘুরবে, মানে এক কথায় আরবো খরবো টাকার মালিক হতে যদি চাও, বিশাল বাড়ি বিশাল গাড়ি যদি করতে চাও, তাহলে অবশ্যই ব্যবসা এবং উচ্চ আয় এবং এর পাশাপাশি ঝুঁকি নেওয়ার মানসিকতা, ঝুঁকি নিতে হবে, রিস্ক যাকে বলি আমরা, রিস্ক নেওয়ার ক্ষমতা। তো এই সমস্ত যদি নিতে পারো তাহলে তোমার জন্য ব্যবসা ভালো। তাহলে বুঝে গেলে, তাহলে আশা করি বুঝতে পারলে তোমার জন্য কোনটা ভালো, তুমি বুঝে শুনে সেটার মধ্যে পদক্ষেপ নিতে পারবে। এবার অনেকে বলো যে আমার প্রচুর টাকার দরকার, বা আমি প্রচুর টাকার মালিক হতে চাই, কিন্তু আমার কাছে তো প্রচুর টাকা এই মুহূর্তে নেই। তাহলে অবশ্যই উপায় কি, তাহলে কিছু বছর তুমি চাকরি করো, টাকা সঞ্চয় করো, তারপর তুমি ব্যবসা নেমে যাও, ব্যবসাটা ভালো করে বুঝে নাও, কিছু বছর বুঝে নেওয়ার পরে ব্যবসা নেমে যাও। সবকিছুই সম্ভব এই পৃথিবীতে। তার জন্য তোমাদেরকে সমস্ত বিষয়টা আলোচনা করে দিলাম। মিলে তোমাদের মধ্যে অনেকেরই এই বিষয়গুলো স্পষ্ট ধারণা থাকে না, তার জন্য স্পেশাল ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দিলাম। আর একটা কথা, তোমাদের শেষ কথা একটা বলতে চাই, অবশ্যই এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও যদি পেতে চাও, অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। আর অনেক ধরনের ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আসবে। এর পাশাপাশি সত্যিই যদি তোমার উন্নতি করতে চাও, সত্যিই যদি তুমি বিরাট বড় হতে চাও, তাহলে অবশ্যই তোমার নিজের মা বাবাকে খুব ভালোবাসো, তাহলে তুমি অবশ্যই অনেক বড় জায়গায় পৌঁছাতে পারবে। তাহলে ভিডিওটি এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।